আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আশা করি সব ভালো আছেন। তো আমি আজকে আসছি একটি গমের জমিতে। এখানে জমিটার গম বোনা হয়েছে আজ থেকে 13 থেকে 14 দিন আগে। তো দেখছেন গমের জমিটা কেমন শুকনো হয়ে গেছে। সেচ দেওয়া অতি জরুরি, তবুও সেচ দেওয়া হচ্ছে না, কারণ গমটার বয়স হয় নাই। তো এই দেখছেন এখানে অন্য একটি জায়গায়, এখানে গমটা কাদার মধ্যে বপন করা হয়েছিল, সেখানে ফেটে যাওয়ার কারণে সেচ দেওয়া হয়েছে। গমের জমিতে প্রথমত সেচ দেওয়ার নিয়ম হলো 17 থেকে 20 দিনের মধ্যে, যেটা চাষ করা জমি। আর যেটা কাদায় বপন করেছেন সেটা 20 থেকে 25 দিনের মধ্যে সেচ দিতে হবে। সেচের সময় কী কী সার দিতে হয়, যে সকল কৃষক ভাইরা গম বপন করেছেন তারা জানেন না এমন কিছুই নয়, শুধু তাদের চর্চার কারণে হয়তো বা ভুলে গেছেন বা মনে নেই, বা কি সার দিয়েছিলেন এটা মনে করতে পারছেন না। গমের জমিতে সাধারণত যখন গম বপন করা হয় তখন টিএসপি, এমওপি, জৈব সার এবং তার সঙ্গে সালফার দেওয়া হলো উত্তম নিয়ম। অনেকে হয়তো এরা বোঝেন না সালফার দিয়ে কী কাজ হয়, তারা হয়তো শীতের সময় দিয়ে থাকেন। সালফার শীতের সময় দেওয়া থেকে হয়তোবা যখন গম আপনারা বপন করবেন সেই সময়টা দেওয়া সবথেকে বেশি ভালো। এতে করে গমের গাছগুলো সুঠম দেহ হয়ে বের হয়ে থাকে। আর শীতের সময় দিলে একটু সময় লাগে। তো যাই হোক, গমের জমিতে সেচ দেওয়া সব থেকে উত্তম সময় হলো যে জমিটা একটু উঁচু জমি, বালি মাটি রয়েছে যে জমিতে, এই জমিটায় সেচ দিবেন 18 থেকে 22 দিনের মধ্যে। আর যেটা কাদায় বপন করেছেন আঠালো মাটি, এই জমিটাতে সেচ দিবেন 25 থেকে 27 দিনের মধ্যে। এতে করে গমের কোনো সমস্যা হবে না, গম হবে সেই সুন্দর। তো প্রিয় কৃষক ভাইরা, গমের প্রথম সেচে কী কী সার দিতে হয় এটা নিয়ে আমি আপনাদের মাঝে একটু এখন শেয়ার করব। গমের জমিতে প্রথম সেচে সার দেওয়ার নিয়ম হলো ইউরিয়া সার, তার সঙ্গে গ্লোজিং অথবা ম্যাগনেসিয়াম। যদি কেউ কখনো সালফার দিয়ে থাকেন তাহলে প্রয়োজন নেই গ্লোজিং দেওয়ার, শুধু ম্যাগনেসিয়াম দেবেন, এর তার সঙ্গে ইউরিয়া সার ব্যবহার করবেন। প্রতি বিঘায় 20 কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হবে। সেচ দেওয়ার একদিন আগে অথবা সেচ দেওয়ার 2 দিন পরে এটি ছিটিয়ে দেবেন সুন্দরভাবে গোটা জমিটাতে। পুরো জমিটায় যখন একটু রস শুকিয়ে যাবে 2 থেকে 3 দিন পরে, পুরো জমিটার উপর দিয়ে একটি কলার গাছ অথবা হালকা কিছু দিয়ে সুন্দরভাবে টেনে দেবেন। এতে করে আপনার গমগুলো হবে সেই অসাধারণ, প্রতিটি গোড়া থেকে বের হবে 2-3টা করে গমের সেই চারা গমগুলো। তো কৃষক ভাই